মেদিনীপুর জেলার রামনগর 2 নম্বর ব্লকের কালিন্দী গ্রাম পঞ্চায়েতের ডেরাতে জমি জায়গাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বচসা বাধে। পরে দুই পক্ষের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করা হলে ফের উত্তেজনা তৈরি হয়। এই ঘটনায় নাম জড়ায় মীর মমরেজ আলী বনাম শেখ সিরাজ খানের। এরপরে একে অপরকে দায়ী করে। সম্প্রতি কাঁথির দারুয়াতে সিরাজ খানের গোষ্ঠীর লোকেরা মীর মমরেজ আলীর জামাই তথা কাঁথি পুরসভার 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলেম আলী খানের বাড়িঘর ভাঙচুর চালায়। পাশাপাশি স্থানীয় কাউন্সিলরের অনুগামীদের উপর বেধড়ক মারধর করে। এই ঘটনায় মীর মমরেজ আলী খান ও তার ভাই মীর খান ও তার ভাই ইয়ার আলী খানের বিরুদ্ধে কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু ওই দিন মীর মমরেজ আলী ও তার ভাই ইয়ার আলী পূর্ব মেদিনীপুর জেলায় ছিলেন না। তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে মিথ্যে মামলা করে বদনাম করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তাদের। তার পরিপ্রেক্ষিতে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কালিন্দী মহল্লা মুসলিম সরাহ কমিটির তরফে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন সংগঠনের সভাপতি মুস্তাক আলী খান জানিয়েছেন, মীর মমরেজ আলী ও তাঁর ভাই একজন বিশিষ্ট সমাজসেবী এবং শিল্পপতি। তাকে বদনাম করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। পাশাপাশি ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে ওনাদের অসম্মান করা হচ্ছে। আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে শান্তির বার্তা দিয়ে এই ঘটনার তীব্র ধিক্কার জানাই। সরাহ কমিটির উদ্যোগে আজকে প্রেস মিটের আয়োজন কি কারণে? কারণ হচ্ছে ডেরা আসানি কমিটি ও চিস্তিয়া কমিটি একটা ইজমাল জায়গা কিনে দীর্ঘদিন ওদের কোন্দল চলছে, প্রায় 15-20 বছর। আমরা বিডিও এসডিও সব জায়গায় আমরা মীমাংসার জন্য আলোচনায় এসেছি। এখন পর্যন্ত তাদের কোনো মীমাংসা হয়নি। লাস্টে আসানি কমিটি ওই জায়গাটার সীমা সঠিক নির্ধারণ করার জন্য হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। তারপরে কিছুদিন পরে সেখানে একটা তর্ক বাঁধে নিজেদের ভিতরে। বাঁধার পরে থানার ওসি 25শে জানুয়ারি বোধহয় একটা মিটিং ডাকেন। ওই মিটিংয়ে আমরা সকলেই গেছিলাম। গিয়ে ওখানে আলোচনা শেষ হয়ে যে ওই জায়গায় ওরা নিমাজ পড়ুক, কোনো ধর্ম আলোচনা করুক, ওরা ওই ওসির পারমিশন ছাড়া ওরা করতে পারবে না। সিদ্ধান্তমূলক সম রেজুলেশন করে আমরা সেদিন বাড়ি চলে আসি। কাঁথি মুসলিম সারা কমিটির মনি, তিনি হচ্ছেন আসানি কমিটির গুরু ভাই। তিনি এখানে সর্দার হিসাবে আসেননি, তিনি গুরু শিষ্য হিসাবে এখানে এসেছিলেন। আর তারপরে একটা ডিটে ওইখানে নামাজ পড়া পরিষ্কার করতে গিয়ে একটা গণ্ডগোল বাঁধে। ওসি ডেকে দুটা পক্ষকে থানায় বসে একটা সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত হওয়ার পরে ওরা বেরিয়ে আসার সময় মণিবাবু অফিসারের কাছে একটা ছেলের নামে কমপ্লেন করেন। কমপ্লেন করার পরে বাইরে আসার সময় ওখানে উত্তপ্ত। তারপর সিরাজবাবুর জামাই, তার নাম আমি জানি না, আজহারমণি, তিনি একটা চড়ো ছেলেকে মারতে নিজের মধ্যে একটা ধাক্কাধাক্কি গন্ডগোল হয়। সেই যে ছেলেটা পিছন থেকে না যে ধাক্কাধাক্কির মধ্যে ছিল, তার হাতে একটা মোটরসাইকেলের চাবি ছিল। সে মারতে গিয়ে তার মণিবাবু পেছনে মাথায় কেটে যায়। তিনি আমাদের সভাপতি মুস্তাকবাবু, তিনি ওনাকে রক্তভক্ত মুছে পরিষ্কার করে সব কিছু বুঝিয়ে সুঝিয়ে তারপর ওনার গাড়িতে কাঁথি পাঠিয়ে দেন। তারপরে মান্দারবাড়ি কোস্টাল থানার ওসি যে 5 জন ছিল, সে 5 জনকে দিয়েছে। মমরেজবাবু কিংবা ইয়ার আলী, সে আমার এখানে ছিলেন না মানে ফিল্ডে, তাছাড়া এখানে এই দেশে ছিলেন কি না তাও বলা যাবে না। কিন্তু প্রশাসন ওনাকেও আসামি এফআইআর করে কোর্টে পাঠিয়েছে। সেই নিয়ে আজকে আমরা আপনাদের ডেকে এইটাকে আরেকটা কথা বলে যাই, সব সময় মৌলবী আর আমার মণিবাবু কাঁথি সারা কমিটি বলছে ও মসজিদ বিরোধী, ও নামাজ পড়ে না, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। তিনি মসজিদে কোনো বিরোধিতা করেন না। সমস্ত ধর্মস্থানে সমস্ত টাকা পয়সা দিয়ে মসজিদ সহযোগিতা করেন। ঈদগাহ, আমাদের 14 বস্তির ঈদগাহ যে কালিন্দী বাজারের উপর আছে, সেই ঈদগাহ সম্প্রসারণের সময় প্রায়
5 লাখের মতন টাকা দিয়ে সামনে বছর ঈদগাহটাকে ঢালাই করে কমপ্লিট করে দিয়েছেন, যাতে সকল মুসলমান এরিয়ার যত সারা কমিটি অন্তর্ভুক্ত যত মুসলমান আছে সকলেই ঈদগাহে নামাজ পড়ে। যেটা এই কথা উঠে আসছে উনার নামে ধর্মের সম্বন্ধে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আগামী দিনে কি সমস্যার সুরাহা হবে বলে মনে করছেন? আমরা আশা করছি যদি দুটা দল আমাদের সারা কমিটির দ্বারস্থ হন, তাহলে আমরা চিন্তা করব যে কি করে সুমীমাংসা হয়, তার জন্য আমরা চেষ্টা করব। তাছাড়া সুমীমাংসা হওয়ার আগেই একটা চিন্তা বিশেষ আছে যে ওনারা কোর্টের দ্বারস্থ একটা পক্ষ, যদি কোর্টে মামলা থাকে এখানে মীমাংসা করা সম্ভব নয়। অভিযোগ এরপরে কিন্তু সরগরম হচ্ছে কালিন্দী, কি বলবেন? খুব দুঃখজনক ঘটনা, যেটাকে আমরা কোনো সমাজের মানুষ ভালো চোখে দেখছে না। বিবাদ ওনাদের একটা জায়গাকে কেন্দ্র করে আজ 20 বছর থেকে ওখানে প্রচার হচ্ছে, মমরেজবাবু মসজিদ বানাতে দিচ্ছেন না, নামাজ পড়তে দিচ্ছেন না, এই যে অপপ্রচার। তারপর সবচেয়ে দুঃখের কথা আমি শর্টে বলে দিচ্ছি, সকলে বলছেন, মোস্তাকবাবু আছেন আমাদের সভাপতি, উনি বলবেন। এই ব্যক্তিগত হোক, তার দুপক্ষ হোক, নিয়ে ঝগড়াটাকে নিয়ে কোর্টে মামলাধীন আছে, বিচারাধীন আছে। তো ওতে আমরা কেউ হস্তক্ষেপ করতেও যাই না, কোনো পক্ষের হয়ে যাই না। মণিবাবু আমার সারা সর্দার সাহেব বলছেন উনি আমি সারা সর্দার হয়ে এসেছি না, উনি আইসানি কমিটির পক্ষ হয়ে এসেছিলেন। প্রথম মিটিং আমরা বসেছিলাম, ওনাকে আমি ব্যক্তিগত রিকোয়েস্ট করেছিলাম আপনি এখানে সারা সর্দার হিসাবে এসছেন না কিসে এসছেন? না না, আমি আইসানি কমিটির গুরু ভাই, আইসানি কমিটির পক্ষে এসেছি। আমরা আপনিও পক্ষে আসতে পারেন, কিন্তু আপনি একটা সারা কমিটির মান্যগণ্য ব্যক্তি, সভাপতি সারা কন্টেস্ট সাব ডিভিশনের, তো আপনাকে অনুরোধ করছি কোনো পক্ষ না কথা বলে কী করে মীমাংসা করা যায় সুষ্ঠুভাবে আলোচনার মাধ্যমে শেষ করবেন বলে ওনাকে রিকোয়েস্টও করেছিলাম। তো উনি সে কথা গুরুত্ব দেননি। তারপরে লাস্টের মিটিংয়ে যেটা ওনারা বলে গেলেন, গণ্ডগোল হলো। গণ্ডগোল হওয়ার পর ওনার সঙ্গে ধাক্কাধাক্কি হয়ে গেল। উনি প্রথম দুঃখের কথা, উনি নামাজি লোক বলছেন, উনি মুসলিম লোক, সভাপতি পুরা সারা কমিটির, আমাদের সারা কমিটির সভাপতি মানে আমাদের সে সমাজের মেরুদণ্ড ভাবি, আমরা ওকে ভালো মনে করি বলে ওনাকে সভাপতি বানিয়ে রেখেছি। ওনার মানসিকতা, আমি ওনাকে বলতে চাই একটু মানসিকতা বড় করুন। কিছু হয়েছিল কালিন্দীতে হয়েছিল, কালিন্দীবাসী বুঝবে কেন এখানে হয়েছিল। উনি গিয়ে মমরেজবাবুর জামাইয়ের বাড়িতে অ্যাটাক করলেন, আলিমবাবুর বাড়িতে, ওখানকার রানিং কাউন্সিলর উনি। ওনার মেয়ে মানে ইনজোর্ড হয়েছেন, ওনার ঘর ভাঙা হলো। এগুলো কিন্তু একটা ভালো ব্যক্তিত্বের কাজ না। প্রথম কথা হলো আমার মুসলিম, আমরা আমাদের বার্তা আমরা সবসময় জানি, মুসলিম মানে আমাদের শান্তি। শান্তি প্রথম ইমান আনতে হয়। মনে ভাবুন একটা হিন্দু লোক এলো আমি মুসলমান হব, তো তাকে প্রথম আমাদের ইমাম সাহেব কী করেন, কালমা পড়ান, মানে মুমিন বানান। মুমিনের পরে নামাজে যান। প্রথম এসে বলবেন না তুমি নামাজ পড়ে নাও তো তুমি মুসলমান হয়ে যাবে। ওনাকে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, যে মোহাম্মদের পানি, ইমান আনা। শরিয়াত বলছে, আমি শরিয়াতি লোক। আমাদের মুসলিম সমাজে শরিয়াত, মারফত, তরিকাত বহুত কিছু আছে, কিন্তু উনি আমি ওই মানে সারা কমিটির যে উনি প্রেস কনফারেন্সে বলেছেন, দুঃখ লাগছে বলতে। উনি বলছেন মমরেজবাবুর বাড়িতে যান, অফিসে যান, কালী ঠাকুরের মূর্তি রাখা আছে, অমুক আছে, তমুক আছে, হনুমান বসে আছে। তাকে ওনাকে জিজ্ঞেস করছে মানব ধর্ম। আরে মানব ধর্ম তো উনি ঠিকই কথা বলেছে, মানব ধর্ম তো সকলকে নিয়ে চলাটাই মানব ধর্ম। উনি কালী পূজায় গেছেন, ওনাকে একটা স্ট্যাচু দিয়েছে, কি অমুক দিয়েছে, ওটা এনে রেখেছেন উনি। তো আর সবচেয়ে বড় আরও দুঃখের কথা, উনি বলছেন বেধর্মী। বেধর্মী উনি কাকে বলছেন? এটা আমরা মানতে পারছি না। আমি তো ওনার সঙ্গে ইরাক গেছি, বাগদাদ গেছি, উনি সব জায়গায় আমাদের সঙ্গে নামাজ পড়ে, কোনো দিন বাধা দেননি, কিছু না। প্রত্যেক এনারা বলে গেলেন প্রত্যেক মসজিদে ওনার অবদান আছে। আর
সবচেয়ে বড় কথা, যে জায়গাটা মসজিদের কথা ওনারা বলছেন, মসজিদ করতে দিচ্ছে না, নামাজ পড়তে দিচ্ছে না, ওখানে কিছু নাই, একটা নর্মাল জায়গা, দুপক্ষের জায়গায় 80% মমতাজবাবুর আছে, 20% এদের আছে। তো এখন কথা হচ্ছে, যেহেতু কোর্টে বিচারাধীন, ওই জন্য ওখানে কোনো কনস্ট্রাকশন করার অর্ডার নেই হাইকোর্টের। ওর পাশে 80 গজ দূরে কি 50 গজ দূরে একটা মসজিদ আছে আগের থেকে। এরপরে ওই কমিটি বিশাল মসজিদ তৈরি হচ্ছে, প্রায় 1 কোটি 1.5 কোটি টাকা খরচ করে, বিশাল জায়গা দিলে। ওতে আমাদের পঞ্চায়েত থেকে, মমতাজবাবু থেকে, ইয়ার আলীবাবু থেকে, মুস্তাকবাবু থেকে, আমার যত নেতৃত্ব আছেন সকলেও মসজিদে হেল্প করছেন। রাস্তা ঢালে রাস্তা করে দেওয়া হয়েছে, সাবমার্সাল বসিয়ে দেওয়া হয়েছে, 11,000 লাইনের ফল্ট ছিল তাকে উঠিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এই মমতাজবাবু মসজিদ বিরোধী হলেন কী করে, নামাজ বিরোধী হলেন কী করে? উনি তার তালিকায় কী করছে আমার দেখা দরকার নেই। এই যে অপপ্রচার একটা ভালো ব্যক্তির নামে, এটা আমরা ভালোভাবে নিচ্ছি না। আমরা মণিবাবুকে বলবো আপনাদের মাধ্যমে, উনি একটা বিচক্ষণ ব্যক্তি, তাকে অধর্মী বলা, উনি বেধর্মী আমাদের বলছেন, তো অন্য ধর্মে কি বলবেন? আর আমি ওনাকে বার্তা দেবো, আমি বেশি কথা বলতে চাই না, দেরি হচ্ছে। আমি বলতে চাইছি, ওনাকে বার্তা দিচ্ছি, কোনটাই মুসলিম সারা কমিটিকে বার্তা দিচ্ছি, ওনারা এই মানসিকতা ছেড়ে মুসলিম যাকে বলে মুসলিম মানুষের থেকে আসেন, মমির দিল করেন, আসেন আমরা সকলে মিলে কালিন্দী মুসলিম সারা কমিটি প্লাস কোনটাই সারা কমিটি প্লাস আমাদের কালিন্দীর অনেক বিচক্ষণ ব্যক্তি আছেন, হিন্দু মুসলিম সবকে নিয়ে বসে জাতি ধর্ম নির্বিশেষে আমরা এর সমাধান ভালোভাবে করতে পারি, এইটা ওনার কাছে আমার অনুরোধ থাকলো। আপনার নাম? আমার নাম শহীদান মল্লিক, আমি সম্পাদক কালিন্দী মহল্লা মুসলিম সারা কমিটির। সংক্রান্ত বিবাদের জেরে কাঁথিতে ঘরবাড়ি দোকানপাট ভাঙছে, বিষয়টা নিয়ে কি বলবেন? প্রথমেই আপনাদেরকে কালিন্দী মহল্লা মুসলিম সারা কমিটির পক্ষ থেকে আপনাদের প্রত্যেকেই যারা আপনারা এসছেন এবং আমার যারা বিভিন্ন গ্রাম থেকে আসা সর্দার, মহল্লাদার এবং লাইসেন্সপ্রাপ্ত মহল্লাদার আছেন এবং আমার উপদেষ্টা কমিটি সভাপতি আর প্রাক্তন সভাপতি জাকিরবাবু সহ প্রত্যেকেই আমি আমার মুসলিম মহল্লা সারা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং তার সঙ্গে আপনারা যারা প্রেস মিডিয়া থেকে এসেছেন তাদেরকেও আমার ব্যক্তিগতভাবে এবং আমাদের কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই। যেটা ঘটনা হচ্ছে, এটা বিগত 25-30 বছর আগেকার ঘটনা। ডেরা কালিন্দির একটা পার্ট, যেখানে একটা জায়গাকে কেন্দ্র করে 25 বছর আগে এটা বিবাদ সৃষ্টি হয়েছে। যেই জায়গাটা 80% জায়গা মমরেজবাবু কিনেছেন আর 20% জায়গা আমার সিরাজবাবু কিনেছেন। সেই জায়গা 25 বছর আগে থেকে একই লোকের জায়গা দুপক্ষই কিনেছেন, সেই জায়গাটাকে কেন্দ্র করে বিবাদটা সৃষ্টি হয়েছে। সেই সময় আমার সিপিএমের এলসিএম প্রশান্ত পাত্র উনি থেকে আলোচনা করেছিলেন। তো সেই আলোচনা সমস্যার সমাধান কিছু হয়নি। তারপরে আমাদের বিডিও সাহেব সূর্য কর্মকার বিডিও অফিসে বসে আলোচনার মাধ্যমে উনি সেখানে একটা রেজুলেশন হয়েছিল। সেই রেজুলেশনে পরিষ্কার লেখা আছে যে ওই জায়গাটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে, সেখানে কিছু নতুন করে কিছু করা যাবে না যতক্ষণ পর্যন্ত এর সমস্যার সমাধান না হয়। যে যেভাবে ব্যবহার করছে সে সেভাবে ব্যবহার করবে। সেটা 25 বছর ধরে সেই ব্যবহারটা তারা মমরেজবাবুর গ্রুপ এবং সিরাজবাবুর গ্রুপ সেটা করে আসছে। না সেখানে মসজিদ আছে, না সেখানে অন্য কিছু জিনিস আছে। গত কিছুদিন আগে এই জায়গাকে কেন্দ্র করে একটা কোর্টে মামলা হয়, পার্টিশন স্যুট মামলা। সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের ওসি মন্দারমণি ওসি সাহেব ডেকেছিলেন। ডাকার পরে সেখানে একটা আলোচনার মাধ্যমে সুস্থ সমাধান হয়। সেই সুস্থ সমাধান দুপক্ষ যেভাবে ব্যবহার করছে সেভাবে ব্যবহার করবে এবং সেখানে পরিষ্কার একটা কোর্ট থেকে গাইডলাইন দেওয়া হয়েছিল যে নামাজ যদি পড়তে হয়
প্রশাসনকে জানাতে হবে। প্রশাসন যদি অনুমতি দেয় তাহলে নামাজ পড়া কিংবা যে কোনো কাজ দুপক্ষই করতে হবে, প্রশাসনের অনুমতি ছাড়া কিছু করা যাবে না। কিন্তু তারপরে সিরাজবাবুর গোষ্ঠী একটা পিটিশন করেছিলেন যে নামাজ পড়ার জন্য, তো সেই জায়গাটাকে একটা আলোচনা করতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে একটা বচসা তৈরি হয়। তারপরে আমরা 3টার সময় বসছিলাম, সেই জায়গাটায় দারোয়ার মণিবাবু সহ এবং সিরাজবাবু এবং মণিবাবুর যে আমার সিরাজবাবু যে জামাই উনি ওখানে উপস্থিত ছিলেন। আলোচনায় অনেক কিছু কথা বলার পরে একটা সুস্থ সমাধান আসে, সেখানে রেজুলেশন হয়। রেজুলেশনের মূলে সেখানে সই সাক্ষ্য দুপক্ষই করে। তার পরের দিন কিন্তু নামাজটা ছিল, কিন্তু বাইরে বেরিয়ে আসার পরে কিছু কথা কাটাকাটির মাধ্যমে একটা ঘটনা ঘটেছে, এটা প্রেস মিডিয়ার মাধ্যমে আপনারা সবাই দেখেছেন। এবং সেখানে আমি দাঁড়িয়ে থেকে যতটুকু আমার করণীয় সেটা আমি করেছি। কিন্তু দুঃখজনক ঘটনা হলো, আমরা এত কিছু করার পরেও সেদিন রাত্রি 12:30টার সময় মন্দারমণি থানা একটা এফআইআর হয় এবং এখানে 6:30টার সময় যে ঘটনা ঘটেছিল সেটা কাঁথিতে গিয়ে রাত্রি 8:30-9টার সময় একটা পরিবেশ পরিস্থিতি নষ্ট করে কিছু ঘরবাড়ি ভাঙা হয় এবং বিভিন্ন জায়গায় আক্রমণ সৃষ্টি করা হয়। তারপরে যা ডেরার ব্যাপার ছিল, ডেরায় দুপক্ষে দু গোষ্ঠীর মধ্যে যে আলোচনাটা চলছিল, সেটা সমস্যা চলছিল, সেটা আমরা কিন্তু কালিন্দী মহল্লা মুসলিম সারা কমিটি সহ আমরা বিভিন্ন এলাকার গ্রামের যে মহল্লাদার সর্দার আমরা কেউ ইন্টারফেয়ার করিনি। কেন করিনি? এই কারণে না, যেহেতু ওনারা কোনো সারার কাছে আবেদন করেননি। কিন্তু আমরা গত 2-3 দিন আগে কাঁথি সারা কমিটি আপনাদের প্রেসের মাধ্যমে যে কথাগুলো বিজ্ঞপ্তি দিয়েছেন, তার জন্য আজকে ডাকা আপনাদেরকে ডেকে আমরা নিশ্চয়ই বলতে চাইছি আপনাদের মাধ্যমে যে কন্টাই সারা যেভাবে একতরফা বক্তব্য শুনে, যেভাবে একটা মুসলিম সমাজে একটা মুসলিম লোক যে আমার এলাকা না, গোটা পশ্চিমবঙ্গের একটা গর্ব, সেই লোকটাকে বেধর্মী বলছে, যে লোকটা না মসজিদ বিরোধী, না নামাজ বিরোধী, না কিছু, সেই জায়গাকে বেধর্মী বলে আখ্যা দিচ্ছে বিভিন্ন মৌলবি মৌলানা থেকে শুরু করে বিভিন্ন লোককে দিয়ে যেভাবে গুজব তৈরি করছে। আমার মনে হয় আমি কালিন্দী মুসলিম মহল্লা সারা কমিটির প্রেসিডেন্ট হিসাবে আমি ওনার কাছে অনুরোধ করব এবং আপনাদের মাধ্যমে ওনাকে বার্তা দিতে চাইব, এইসব অপপ্রচার উনি বন্ধ করুন। আমি শেখ জাকির হোসেন, এই কালিন্দী মহল্লা মুসলিম সারা কমিটির প্রাক্তন সভাপতি। তবে আমি আজকে যে মিটিংয়ে কল রাখা হয়েছিল, ডেরার যে জায়গার মসজিদের জায়গা বিষয় নিয়ে বারে বারে যেটা আমরা প্রেস মাধ্যমে দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে বলা হচ্ছে, সেই বিষয়ে আলোচনার জন্য আজকে ডাকা হয়েছিল। আর যিনি সিরাজবাবু, যিনি এই প্রতিবাদটা করছেন, উনি কিন্তু আমাদের এই সারা কমিটিরই একজন উপদেষ্টা। ওনাকেও ডাকা হয়েছিল যেহেতু আমরা বিষয়টা ওনার কাছ থেকে আরও বেশিভাবে জানার জন্য। যে ঘটনাগুলো ঘটেছে সেটা তো আপনারা সবাই জানেন, দেশবাসীও জানেন। কিন্তু আমি একটা বলতে চাইছি, যেটা ঘটেছে কিন্তু সেটাকে সঠিক হিসাবে মানুষের কাছে বার্তা না করে উল্টোভাবে ব্যাখ্যা করা হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাইছি আমাদের এই ডেরা কালিন্দী একটা শান্তিপ্রিয় এলাকা। এখানে আমরা সবাই হিন্দু মুসলমান সবাই মিলেমিশে আমরা থাকি, সর্বত্র সব অনুষ্ঠানে সব পার্বণে আমরা সবাই একই সঙ্গে থাকি। এখানে কোনোদিন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি আজ পর্যন্ত হয়নি। তো সেই হিসাবে আজকে আমাদের কাঁথি সারা কমিটির যিনি দায়িত্বভার 126 খানার বস্তির সর্দার মণিবাবু, অর্থাৎ ওনার ভালো নাম হচ্ছে আব্দুল রহমান, তো ওনাকে আমি বিশেষ করে এরই মাধ্যমে বার্তা দিতে চাইছি যে উনি সেদিন বলেছেন যে সিরাজবাবুর পক্ষ থেকে কোনো একটি বার্তা ওনার কাছে একটা দরখাস্ত করা হয়েছে বলে উনি বলেছেন। তবে আমি সেই প্রসঙ্গে বলবো, যদি ওনার কাছে দরখাস্ত করেছিলেন যে সুবিচারের জন্য, উনি একজন ভাইটাল ম্যান, আমি জানি মণিবাবু একজন ভালো লোক, কিন্তু উনি জানেন যে আমাদের কালিন্দীতেও একটি সারা কমিটি রয়েছে দীর্ঘদিন ধরে, প্রায় 50 বছরেও বেশি এই সারা কমিটি কিন্তু আমাদের এখানে সারা চালিয়ে এসছেন। এখানেও আমাদের 18খানা বস্তি রয়েছে, তারই উপরে কিন্তু সারা আমাদের গঠন হয়েছে। তো কিন্তু উনি আমাদের কোনোভাবে এই সারার সঙ্গে কোনো যোগাযোগ না করে
উনি কিন্তু একতরফা হিসাবে একটি আলোচনা টেবিলে চলে এলেন। কিন্তু আমি অনুরোধ করব মণিবাবু যে এইরূপ পক্ষপাতিত্ব না করে আগামী দিনে যে জন্য ওনার কাছে দরখাস্ত করেছেন উনি যেন আমাদের সারার সঙ্গে যোগাযোগ করে এই সমস্যাটাকে কীভাবে সমাধান করা যায় সেটার জন্য উনি উদ্যোগ নেন, এটাই কিন্তু আমরা ওনাকে স্বাগত জানাব। কিন্তু আরেকটি কথা বলবো, যেটা বিশেষ করে মমরেজবাবুর বিরুদ্ধে বলা হচ্ছে। মমরেজবাবু একজন আমাদের শুধু কালিন্দির নয়, সারা পশ্চিমবঙ্গের উপরে উনি একজন ব্র্যান্ড, উনি একজন মিত্র পাওয়া একজন ব্র্যান্ডের উপরে উনি বিভিন্ন মানে বড় ধরনের ব্যবসায়ী এবং বিভিন্ন জায়গায় সেই সারা কমিটি যে কাঁথি সারা কমিটি রয়েছে সেখানেও অনেক বস্তিতে উনি সমস্যা সমাধানের জন্য যান। এই গত কয়েক বছর আগে কি কয়েক মাস আগে বেতালিয়ায় একটা মসজিদের সমস্যা হয়েছিল, সেখানে উনি পয়সা দিয়ে জায়গা কিনে মসজিদ তৈরি করে দিয়ে এসছেন। এটা আমরা ভালোভাবে জানি, আমি যদি প্রত্যক্ষভাবে সেখানে ছিলাম। এরপরেও আমাদের এই কালিন্দিতে যতগুলো মসজিদ রয়েছে, কালিন্দি, সুবেরিয়া, ডেরায় সব জায়গায় কিন্তু উনি সর্বত্র পয়সা এবং যেভাবে হেল্প করা উনি করে আসেন। আমরা এইটুকু জানি যে উনি কোনোদিন মসজিদের বিরোধিতা করেননি। উনি ব্যবসায়ী লোক, হয়তো কখন নামাজ পড়ছেন কি না পড়ছেন সেটা তো ওনার ব্যাপার, কিন্তু মসজিদের কোনোদিন ব্যবহার মানে কোনোভাবে উনি বিরোধিতা করেননি, বরং পক্ষপাতিত্ব করে সবাইকে সহযোগিতা করেছেন। এবং যত প্রকারে ঝামেলা হয় উনি কিন্তু প্রথমে গিয়ে ওনার কাছে গেলে উনি কিন্তু প্রথমে এসে সেই সমস্যার সমাধান করে থাকেন। তো আমরা সেই হিসাবে বলবো যে মমরেজবাবুর বিরুদ্ধে যেসব বক্তব্যগুলো করা হচ্ছে দয়া করে এইগুলো যেন বন্ধ করা হয়, সঠিকটা যেটা সত্যি সেইটাই প্রকাশ করা হোক। এবং উনার নামে এবং উনার ভাইয়ের নামে যে এফআইআরটা করা হয়েছে এটা কিন্তু একেবারে সম্পূর্ণ প্রশাসনের তরফে আমি বলবো, প্রশাসনকে বলবো যে এটা কিন্তু উনার ভুল হিসাবে উনি করেছেন। কারণ সেই দিন ইয়ারআলী সাহেব আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলেও ছিলেন না, ওয়েস্ট বেঙ্গলের বাইরে উনি ছিলেন। মমরেজবাবু আমাদের এই কিন্তু এই কাঁথি সাব ডিভিশনে কিংবা মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে উনিও ছিলেন না, এটা একদম পরিষ্কার সত্যি কথা, যেটা আমরা ভালোভাবে জানি। কিন্তু ওনার নামে এই প্রকার একটা এফআইআর করে দেওয়া, ওনাকে নামে একটা বিয়ে করে পরিবেশকে দূষিত করা, এটা আমরা কিন্তু বারে বারে আবেদন করব যে এই প্রকার দূষিতটা বন্ধ করুন। উনি কিন্তু আমাদের কোনো সময় মসজিদের বিরোধিতা নেই, উনি কিন্তু সর্বত্র হিন্দু মুসলমান সবাইকে নিয়ে চলেন। উনি সবার সঙ্গে একটি যোগসূত্র করে সমাজকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য উনি চেষ্টা করেন। অতএব আমি অনুরোধ করব যে বা যারা মমরেজবাবুর বিরুদ্ধে বলছেন দয়া করে উনার সম্বন্ধে সব কিছু জেনে করুন। কারণ মমরেজবাবুর মতন দ্বিতীয় ব্যক্তি আমি তো বলবো কালিন্দি কি কাঁথি সাব ডিভিশন কি পূর্ব মেদিনীপুরের মধ্যে মনে হয় খুঁজে পাওয়া যাওয়ার বলে আমার মনে হয় না। আমি সেই জন্য অনুরোধ করব যে সমস্যা হয়েছে যারা জ্ঞানী ব্যক্তি ওনাদেরকে অনুরোধ করব যে কোনো প্রকারে এই সমস্যার সমাধান হোক আগামীতে। যেহেতু আমরা সবাই মুসলমান, আমরা সবাই আল্লাহর বান্দা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা মুমিন দিল। আমাদের একটা ইসলাম ধর্মের একটি কথা আছে শান্তিপূর্ণভাবে সবাই থাকার জন্য। শান্তি ইসলামের একটি বার্তা যে শান্তিভাবে থাকার, আমরা চাই শান্তি হিসাবে সবাই থাকার জন্য, শান্তিপূর্ণভাবে থাকার জন্য। আমি কাঁথি সারা কমিটিকে অনুরোধ করব ওনারা যেন আলোচনা করে সারার মাধ্যমে আলোচনা করে যদি ওনাদের কাছে সত্যিকারে কোনো দরখাস্ত হয়ে থাকে তাহলে ওনারা সারা কমিটিকে ডেকে আলোচনা করে আমাদের কালিন্দি সারা কমিটিকে নিয়ে সিরাজবাবু এবং মমরেজবাবুকে সবাইকে নিয়ে এর একটি সুন্দরভাবে সঠিক জায়গায় এবং সমাধানের সূত্র বের করুন। এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আপনার নাম? শেখ জাকির হোসেন, পিতা হাজি শেখ আহমদ, গ্রাম আমার কালিন্দি। আমি এই সারা কমিটির প্রাক্তন সভাপতি।